জুলাইয়ের অভ্যুত্থানের পরবর্তীতে একটা অন্তর্বর্তী সরকারের পর একটি নির্বাচন হয়েছে, নতুন সরকার ক্ষমতায় এসেছে। এই দীর্ঘ সময়ে আমরা স্বাধীনতার যে মূল চেতনা, স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, স্বাধীনতাকে ঘিরে আমাদের যে প্রত্যাশার বাংলাদেশ ছিল, সেটা নিয়ে নানা ধরনের অপূর্ণতা আছে, নানা ধরনের অপ্রাপ্তি আছে, এখনও অনেক বিভাজন আছে। সব কিছু মিলিয়ে আজকের এই স্বাধীনতা দিবসে আপনার প্রাথমিক অনুভূতি জানতে চাই। ধন্যবাদ। দেখেন, এটা উত্তর দিতে গেলে অনেক বড় অ্যান্সার। আমি ছোট্ট করে বলতে চাই, 48 সাল থেকে 24 সাল পর্যন্ত সবগুলো আন্দোলনে কিন্তু বক্তব্য আছে, তবে 71কে মাইনাস করে কোনো বক্তব্য অ্যালাউ করা হবে না। কারণ 71-এ বাংলাদেশ সৃষ্টি হয়েছে, 71-এ যত মানুষ নিগৃহীত হয়েছে, নিপীড়ন হয়েছে, যত ধ্বংসযজ্ঞ হয়েছে এবং যত জীবন দিয়েছে, মা বোনের সম্ভ্রমহানি হয়েছে, এরকম আর কোনো সংগ্রামে কোনো আন্দোলনে হয় না। ভাষা আন্দোলনে আমার শহীদ হয়েছে, হ্যাঁ, 90-ও হয়েছে। আপনার তার আগেও ধরেন 48-ও তো দ্বিজাতি তত্ত্বতে দেশ ভাগ হয়েছে, সেটা ভিন্ন। এখন 24-ও হয়েছে, আমি মানলাম, কিন্তু 71-কে বাদ দেওয়া হবে না। অস্তিত্ব, 71-এর অস্তিত্ব। কিন্তু আমার প্রশ্ন ওখানেই, যদি 71-এ মুক্তিযুদ্ধে যারা যে দলটি সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান হানাদার বাহিনীকে সাহায্য করেছে, তাদের যদি বিচার হতো, তাহলে কিন্তু আজ এই প্রশ্ন আসে না। এখন তো বলা হয় যে 71-এ যারা 71-এর প্রজন্ম নষ্ট প্রজন্ম, এটাও বলা হয়েছে। খুব কষ্ট লাগে। আমরা তো মুক্তিযুদ্ধের সময় 1 মিনিট বেঁচে থাকবো এরকম চিন্তা কেউ করে নাই। মুক্তিযুদ্ধ 3 রকম ছিল, আপনি জানেন তো। একটা ফ্রিডম ফাইটার, অর্থাৎ ভারতেই থাকতো একটা গ্রুপ, আর একটা গ্রুপ গেরিলা ছিল, আর একটা গ্রুপও মুক্তিযুদ্ধের নামে মুজিব বাহিনী ছিল। 3টা। তো 3টের ভিতরে কিন্তু কিছু কিছু সূক্ষ্ম পার্থক্য ছিল। ধরেন, আমি দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে আসছি, যখন ভারত স্বীকৃতি দেয়, যখন আপনার রেস কোর্সে মানে পাকিস্তানে আর্মি সারেন্ডার করে, সে দলিলও আমার কাছে, সারেন্ডারের অরিজিনাল দলিল আছে। সেখানে কিন্তু বলা আছে পরিষ্কার, লাস্টে পাড়াতে বলা আছে যে পাক হানাদার বাহিনীকে যারা এবং তাদের যারা কোম্পানি, যাদের অ্যাসোসিয়েট যারা সহযোগিতা করেছে এই মুক্তিযুদ্ধে, সবাইকে সারেন্ডার করা হলো। সবাই সারেন্ডার করলো। অক্সিলারি ফোর্সেস শব্দটা অক্সিলারি ফোর্সেস, সবাইকে। অর্থাৎ সেদিন কিন্তু বলা হয়েছে এই যে আলবদর, রাজাকার, আমশামস, শান্তিবাহিনী যা কিছু আছে, এগুলোকে মিন করা হয়েছে। অর্থাৎ তারা তো এদেশে পাকিস্তান আর্মিকে সহযোগিতা করেছে। সুতরাং ওইখানে বিচারটা হয় নাই। তখন বলা হয় যে তখন তো যারা মুক্তিযুদ্ধে যারা অপরাধ করেছে তাদেরকেও তো শেখ মুজিব মাফ করে দিয়েছে। না, মাফ করেছে পাকিস্তানি সোলজাররা, বিচার হয়েছে, তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানের বিচার করে নাই, সত্য। কিন্তু এখানে যারা আমাদের দেশের যে দল জামাত এবং সহ আরও 2টি ছোট দল ছিল, এই যারা সহযোগিতা করেছে, তাদের তো বিচার হয় নাই। এবং তার ফলে সেখান থেকে কিন্তু বক্তব্যটা আসে। দেখেন, এই সংসদেও বসার পরে আপনি খেয়াল করে দেখেন, সংসদে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করা হয় নাই। খেয়াল করে দেখেন, জাতীয় পতাকা এখনও যদি জাতীয় সঙ্গীত আপনি বাজান, আমরা যারা মুক্তিযুদ্ধ মনের অজান্তে দাঁড়ায় যাব, কেউ কেউ বুকেও হাত দিবে, কিন্তু সংসদে কিন্তু একটা গ্রুপ দাঁড়ায় নেই। এবং এটার জনশ্রুতি তৈরি হয়েছে যে তারা তো দেশকেই মানে না, তারা দাঁড়াবে কেন? তারপরে দেখেন, এই সংসদে আপনার প্লাকার্ড এত নিয়ে গেল, ঢুকলো কিভাবে সংসদে? প্লাকার্ড লেখা আছে গাদ্দার, হ্যাঁ, বলেন, যেভাবে গাদ্দার, এটা ঢুকলো কীভাবে বলেন? এতগুলো গোপন। এই জন্যে বলা হয় যে গুপ্ত রাজনীতি। এই জন্য আমি বলি যে বিএনপির ভিতরে, আমি কিন্তু সব জায়গায় বলেছি যে বিএনপির ভিতরে আমাকে প্রশ্ন করা যায়, জামাত এত ভোট এই ইলেকশনে পেল কেন? কারণ জামাত পাইছে, সাধারণ আমাদের দেশে অনেক সাধারণ অক্ষরজ্ঞানহীন গ্রামের বধূ আছে, তাদেরকে তো দেখায় যে দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত পাওয়া যাবে। কিন্তু শেষের দিকে তারা যে পরিমাণ টাকা পয়সা খরচ করেছে, যেভাবে আপনার ব্যস্ত আপনার টিকিট বিক্রি করেছে, যার ফলে মানুষ কিন্তু অনেক মানুষ কিন্তু স্ক্যার্ড হয়ে গেছে।